আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আলহামদুলিল্লাহ ওয়াহিদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। বেশ কিছুদিন আগে আপনাদের দেখিয়েছিলাম যে আমি একটা তিলক ঘুঘু সংগ্রহ রেস্কিউ করছিলাম আর কি। ছোট সময় হাতে খাওয়া তাকে লালন পালন করেছি রেস্কিউ করার জন্য, জাস্ট ওটাকে বন্দি করার জন্য না। তো ফাইনালি সে এখন অনেকটাই ম্যাচিউর, বড় হয়ে গেছে। ফেদার পাকপুর সব কিছুই আলহামদুলিল্লাহ ঠিকঠাক। তো আজকে চাইতেছি যে তাকে তার নিজ পরিবেশে উন্মুক্ত আকাশে তাকে উন্মুক্ত করে দেবো ইনশাল্লাহ। তো এই উদ্দেশ্য ছিল এটাকে বাঁচানো, ওই সুবাদেই আমার আসলে মূলত ওকে রেস্কিউ করা। তো আলহামদুলিল্লাহ এখন সে অনেকটা ম্যাচিউর হয়ে গেছে। তো আমি চাইতেছি তাকে আজকে উন্মুক্ত আকাশে ছেড়ে দেব, তার নিজস্ব পরিবেশে স্বাধীনভাবে বাঁচার একটা পরিবেশ তৈরি করে দেবো ইনশাল্লাহ। তো সব কিছুই আল্লাহর ইচ্ছায় হয়েছে। তো আমি এখন এটাকে রেস্কিউ করব। তো এই জন্য আপনাদের দেখানোর উদ্দেশ্যে পূর্বে একটা ভিডিও ছিল তিলক ঘুঘু সম্পর্কে, এইটাই হলো আজকের লাস্ট ভিডিও। তিলক ঘুঘুর সাথে আমার লাস্ট সময় দেখা আজকে। তো দেখুন কিভাবে তাকে রেস্কিউ করি ইনশাল্লাহ। তো দেখতে থাকুন, সাথে থাকুন ইনশাল্লাহ। এখন আমরা তিলক ঘুঘুটাকে ছেড়ে দেব আকাশে। সে উন্মুক্তভাবে বিচরণ করবে, তার দ্বারা নতুন প্রজন্ম তৈরি হোক, পরিবেশের ভারসাম্য বজায় থাকুক, এই আশাই ব্যক্ত করে তাকে আজকে রেস্কিউ করব। তো আমার উদ্দেশ্য যেটা ছিল, আমি উদ্দেশ্য পূরণ করতে পেরেছি ইনশাল্লাহ, আমার বিশ্বাস। তো সবাই দোয়া করবেন এই তিলক ঘুঘু পাখিটার জন্য এবং আমাদের সবার জন্যই। তো ছেড়ে দিলাম, দেখি সে খাবার খাচ্ছে, ছাড়ার পরে খাবার খাচ্ছে। যাই হোক, সে তো যেতে চাচ্ছে না, সম্ভবত যাবে কি যাবে না বুঝতেছি না। তো সে উঠতে পারবে, তার ফেদারগুলো ঠিকঠাক আছে, বাট সে বুঝতেছে না সে যাবে কি না। তো যাই হোক, যদি না যায় তাহলে সেক্ষেত্রে আমার আবার ওকে মানে ধরে আমার খাঁচাতে নিতে হবে, না হলেও আবার অন্য কিছু তাকে অ্যাটাক করতে পারে। এই ফাইনালি সে উড়ে গেছে। যাই আলহামদুলিল্লাহ আমি ফাইনালি তাকে ছাড়তে পেরেছি। ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে। একটা প্রাণী তার আপন পরিবেশ ফিরে পেয়েছে। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আমি অনেক অসুস্থ, আমি দোয়া চাই বরাবরের মতোই। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।